মানুষ ওই সেলস করে আসার পরে মনে হয় যে সে বিশ্ব জয় করে আসছে। আচ্ছা, আপনি যে একজন সেলস লিডারশিপ ট্রেনার লিখছেন, আপনি কি সেলস করছেন কখনো? মাঝখানে আমি 6 মাস মেট লাইফে জব করেছিলাম, 43টা পলিসি বিক্রি করেছি আতাউল এজেন্সি মগবাজারের। তা আপনি কি কি করছেন আমার বলেন তো? আমি অমুক কোম্পানির হেড অফ এইচআর। আচ্ছা, ওকে। আমি বললাম স্যার থ্যাংক ইউ সো মাচ, আপনি ফোন করেছেন, আমার দায়িত্ব হচ্ছে আপনাকে ক্লিয়ার করা। স্যার প্রথম কথা হচ্ছে যে আমি আমার ক্যারিয়ার শুরু করি তখন একটা রেস্টুরেন্টে, সেখানে ডিরেক্ট সেলস করেছি, খাবার বিক্রি করছি, মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে বিক্রি করছি। ইভেন দোকানে তো করছি, বিভিন্ন অফিসে। তখন বাংলাদেশের বড় বড় ব্যাংকগুলোর অফিস ছিল মতিঝিলিতে, হেড অফিসগুলো। এবং সেই হেড অফিসে গিয়ে বড় বড় কর্মকর্তাদের কাছ থেকে, বিমানের হেড অফিস ছিল এখানে, সেখানে জিএমটিএম থেকে শুরু করে অনেক জায়গায় হেঁটে হেঁটে বিক্রি করছি দুপুরবেলার সেই প্যাকেজ খাবার। সেকেন্ড বিক্রি করেছি অপশনিন ফার্মাতে যখন জব করি, তখন ডিরেক্ট প্রোডাক্ট সেলিং, রাইট? ওইটাকে আমরা B2B বলতে পারি, বিজনেস টু বিজনেস, বাট সামটাইমস B2Cও করেছি কিছু কিছু ক্ষেত্রে। তার মানে সেখানে টানা 3 বছর ডিরেক্ট প্রোডাক্ট বিক্রি করছি। এরপর তো আমি অ্যাজ এ সেলস লিডার হিসেবে কাজ করেছি, আমার টিম কাজ করেছে। বাট এরপরে আবার ডিরেক্ট সেলস করেছি কখন? যখন ওই যে আমার রেস্টুরেন্ট, আমাদের ডায়াগনস্টিক সেন্টার, সেখানে কিন্তু সরাসরি কাস্টমারের কাছে গিয়ে সেভারাল টাইম আমি প্রেজেন্ট করেছি আমাদের সার্ভিস সম্পর্কে। প্রোডাক্টগুলো বিক্রি করার জন্য বিশেষ করে আমাদের রেস্টুরেন্টে যারা যাত্রী উঠতো তাদের কাছে গিয়ে মেনু ধরে ধরে অর্ডার নিয়েছি। দো আই এম এ ওনার, বাট তারপরে করেছি। ইভেন দেন এখন যে আমি ট্রেনার, ফিউচার আইকন, এখানেও কিন্তু আমরা প্রচুর সরাসরি সার্ভিস বিক্রি করি। এই যে ধরেন বিভিন্ন কোম্পানিতে গিয়ে প্রেজেন্টেশন দেই, এটা কি আমার তো আসলে সরাসরি বিক্রি, রাইট? অসংখ্যবার আমাদের হয়। সো উই আর ডুইং। ইভেন আমার শুধু ভালো দিকটা হচ্ছে যে, বা স্ট্রং দিকটা আমি যেটা মনে করি, যে আমি ডিরেক্ট সেলস করেছি। তার মানে অ্যাজ এ সেলস পার্সন আমি একটা ভিউতে দেখেছি। অ্যাজ এ ওনার আমি যখন আমার রেস্টুরেন্ট, আমার হসপিটাল, সেখান থেকে আমি বিক্রি করেছি, সেখানে অ্যাজ এ ওনার হিসেবে দেখেছি আলাদা করে। তথাপি একজন কাস্টমার হিসেবে যখন আমি কিনতে যাই, সেখানে কিন্তু আমি সেলসটা দেখার সুযোগ হয়েছে। ডাইভার্সিফাইড বিষয়টা থাকার কারণে এই সুবিধাটা হয়েছে। নট অনলি দ্যাট, একটা জিনিস বলাই হয় নাই, মাঝখানে আমি 6 মাস মেট লাইফে জব করেছিলাম অ্যাজ এ ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট, সেলস শেখার জন্য শুধুমাত্র 2015 সালে। ইন্স্যুরেন্স বিক্রি করেছি এবং 3 মাসে আমি 43টা পলিসি বিক্রি করেছি আতাউল এজেন্সি মগবাজারের। আচ্ছা, আমার বস ছিল তখন ফরিদ ভাই, এজেন্সি ম্যানেজার ছিলেন উনি। জি, তার মানে সেলস শেখার জন্য করিনি এমন কাজ নাই আর কি। ইভেন আপনি শুনে পাবেন আমাদের ট্রেনিংগুলোর মধ্যে আমরা ডিরেক্টলি সেলস করার জন্য মানুষকে উদ্বুদ্ধ করতে একটা পার্টি থাকে, তাকে বিক্রি করতে ফিল্ডে যেতে হয়, সরাসরি স্ট্রেঞ্জারদের কাছে তাকে বিক্রি করতে হয় সেলস ট্রেনিং এ। কিভাবে সেটা? লাইক ধরেন আপনি 3 দিন একটা ট্রেনিং অর্গানাইজ করলেন, ধরেন আপনিই করলেন। সো করার পর এখন আপনার 30 জন মানুষকে দিলেন। সো আমরা 2 দিনে যা শেখাই, 3 নম্বর দিনে তাদেরকে বলে যে ভাই আপনি এবার যা শিখছেন এটাকে কাজে লাগাতে হবে। ওনাদেরকে আমরা কিছু র মেটেরিয়ালস দিই, দিয়ে বলে যে আপনি একটা পণ্য বানাবেন। এই পণ্য বানিয়ে এইবার সে সরাসরি মার্কেটে চলে যায়। মার্কেট মিনস কাছেই কোনো রাস্তায় অথবা কাছের কোনো একটা শপিং মলে আননোন মানুষ তাদের কাছে এই প্রোডাক্টকে উপস্থাপন করবে, কেন সে এটা কিনবে সেটা বুঝাবে, তারপরে সে এটা বিক্রি করবে। এই কাজটা একমাত্র বাংলাদেশে আমরা করি। আচ্ছা, আমাদের সেলস ট্রেনিং থেকে হয়, অন্য কোথাও হয় না, গ্যারান্টি। এবং এইটা করানোর পরে যে ঘটনা ঘটে, মানুষ ওই সেলস করে আসার পরে মনে হয় যে সে বিশ্ব জয় করে আসছে। তার কনফিডেন্সটা অন্য লেভেলের বেড়ে চলে যায়। হ্যাঁ, যে ওর যদি রাস্তায় সেল করতে পারে, যে কোনো জায়গায় সেল করতে পারে, মনে করি এই প্রোডাক্ট যদি আমি বেচতে পারি তাইলে আমার প্রোডাক্ট ভাই আর অনেক ভালো, যে কোনো কিছু বিক্রি করতে পারবো, যে কোনো জায়গায় বিক্রি করতে পারবো।